আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আপনারা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমোর মতো যে অ্যাপস গুলো আছে, এই সমস্ত অ্যাপস গুলো দিয়ে আপনারা ফটো লেনদেন করেন। তো সেক্ষেত্রে কিছু কিছু সময় আছে যে আপনাদের অনেক সিক্রেট ফটো কিন্তু কারোর সাথে শেয়ার করতে হয়। অর্থাৎ কোনো সিক্রেট ভিডিও অথবা ফটো কাউকে আপনার সেন্ড করার প্রয়োজন হতে পারে। তো এমনও কিছু সিক্রেট ফটো বা ভিডিও আছে যেগুলো আপনি চাচ্ছেন না যে সে সেভ করুক। তো সেক্ষেত্রে আপনি হয়তো তাকে সেন্ড করে আবার রিমুভ করে দেন। তো এই মাঝখানটার যে সময়টা, তাতে কিন্তু সে আপনার ফটোটা সেভ করে তার গ্যালারিতে নিতে পারে অথবা সেই স্ক্রিনশট নিয়েও কিন্তু রেখে দিতে পারে। তো পরবর্তীতে সেই ফটো বা ভিডিও দিয়ে সে কিন্তু আপনাকে ব্ল্যাকমেলও করতে পারে। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে একটা ওয়ে দেখাবো, যে ওয়েতে আপনারা যদি কাউকে ফটো সেন্ড করেন, তাহলে সেই ফটোটা সে শুধুমাত্র একটাবারই দেখতে পারবে। সে সেই ফটোটা ডাউনলোড অথবা স্ক্রিনশট কিচ্ছু নিতে পারবে না। জাস্ট একবার সে ফটোটা ওপেন করে দেখতে পারবে। তো এটা আসলে কিভাবে করতে হয় আপনারা যদি জানতে চান, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এরকম ভিডিও কন্টিনিউ পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আমি আমার হাতে থাকা এই ফোনটা থেকে আমি অন্য একটা ফোনে একটা ফটো সেন্ড করে তারপর দেখাচ্ছি যে এটা আসলে আপনারা কিভাবে করবেন। তো 100% সিকিউরিটি মেনটেন করে যদি আপনি কাউকে ফটো বা ভিডিও সেন্ড করতে চান, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপ। তো আপনি যাকে সেন্ড করবেন তাকে বলবেন যে তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জন্য আপনি সেই নাম্বারটাতে ফটো সেন্ড করবেন। তো এই জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ এখান থেকে আমি ওপেন করতেছি। তো ওপেন করার পর এখানে যে আইডিটা আছে এই আইডিতে আমি একটা ফটো সেন্ড করব। তো নর্মালি আমরা এখান থেকে ফটো সেন্ড করার জন্য এখানে ক্লিক করে তারপর যে গ্যালারিটা আছে এখানে দেই। তো এখান থেকে ফটো সিলেক্ট করি, তারপর এখানে যে তীর চিহ্নটা আছে এটার উপর ট্যাপ করে দিলে ফটোটা কিন্তু সরাসরি চলে যাবে ওই পাশে। আর সে কিন্তু এই ফটোটা সেভও করতে পারবে, আবার স্ক্রিনশটও নিতে পারবে। তো এখান থেকে আপনারা এটার উপর ট্যাপ না করে এখানে দেখুন ওয়ান লেখা আছে, তো এর উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন এখানে লেখা আসছে ভিউ ওয়ান্স মেসেজ জাস্ট গট মোর প্রাইভেট। তো এখান থেকে আপনারা যে ওকে লেখা আছে এটার উপর যদি ট্যাপ করেন, তারপর এখন যে তীর চিহ্নটা আছে এর উপর ট্যাপ করবেন। তো এখন আমি আমার দ্বিতীয় যে ফোনটা ছিল সেই ফোনটা হাতে নিলাম। তো এখানে দেখুন ফটোটা আসছে, তো এখানে ক্লিক করলাম। তো এখন হোয়াটসঅ্যাপে এখানে দেখুন আপনারা নিচের দিকে এটা আমি এখন সেন্ড করলাম 10:58-তে। দেখুন এই ফটোটা কিন্তু আমি 10:58-তে সেন্ড করেছি। তো দেখুন এখানে কিন্তু কোনো ফটো দেখাচ্ছে না, বাট এখানে ফটো লেখা আছে। তো এর উপর যদি ট্যাপ করি তাহলে দেখুন ফটোটা শো করতেছে, ওপরে দেখুন ওয়ান লেখা আছে। তো এই ফটোটা এখান থেকে যদি আমি স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখুন এখানে লেখা আসছে ক্যান নট টেক এ স্ক্রিনশট ডিউ টু অ্যাপ রেস্ট্রিকশন। তো দেখুন এখান থেকে কিন্তু স্ক্রিনশটটা হচ্ছে না। তো এখন এখানে যে উপরে থ্রি ডট আছে এখানে যদি ট্যাপ করি তাহলে দেখুন ডিলেট আর আছে রিপোর্ট। তো এখানে সেভ করার কিন্তু কোনো অপশন নেই, ডাউনলোডের কোনো অপশন নেই। তো এখন এখান থেকে যখন সে ব্যাক আসবে, তাহলে এখন দেখুন যে এখানে যে ফটো লেখা ছিল এখানে কিন্তু শুধু ওপেন লেখা আছে, তার মানে ওয়ান টাইম ওপেন হয়ে গেছে। তো এখন ওপেনের উপর ক্লিক করলে দেখুন এখানে কিন্তু এখন কিছু শো করতেছে না। তো এরকম ভাবে আপনারা কিন্তু যে কাউকে ফটো সেন্ড করতে পারেন, সে কিন্তু কোনোভাবেই ফটো সেভ বা স্ক্রিনশট নিতে পারবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট বা শেয়ার করে দিবেন।